আমি যখন 4 মাসের প্রেগনেন্ট ছিলাম তখন আমার স্বামী আমাকে তালাকের নোটিশ পাঠায়, তাও 3 মাসে 3টা। তালাকের নোটিশ দেওয়ার পর সে ইউরোপে পাড়ি জমায়। আমি জানতাম প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স কার্যকর হয় না। প্রথম নোটিশ পাওয়ার পর তার সাথে অনেকবার চেষ্টা করেছি যোগাযোগ করার জন্য, সামনাসামনি বসে কথা বলার জন্য। তার পরিবারের কাছে গিয়েছি, তার আত্মীয় স্বজনের কাছেও গিয়েছি। তখন আমাকে কেউ পাত্তা দেয়নি, সবাই অবহেলা করেছে। অবহেলা করারই কথা, কারণ আমার স্বামী আমাকে রাখতে চায় না, তাহলে মানুষ আমাকে কিভাবে ভালোবাসবে। ডিভোর্সের পর আমার ফ্যামিলি আমাকে কোনোভাবে সাপোর্ট করে, কারণ দোষটা আমাদের। ওই যে 5 বছর আগে আমি আমার স্বামীর সাথে সম্পর্ক করে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমার স্বামী যে আমাকে ডিভোর্স দিয়েছে, আমার স্বামীর সাথে আমার এতটাও খারাপ সম্পর্ক ছিল না যে আমাকে ডিভোর্স দিবে। তবে একটা কথা আজকে আমি বলবো, কেউ আমাকে আর আটকানোর নাই। আমি যখন প্রথম তার সাথে বিয়ে করে তার বাসায় গিয়েছিলাম, তার একটা বড় ভাবি ছিল আর আমার শাশুড়ি ছিল। তারা দুইজনই আমাকে একদমই পছন্দ করতো না। বিয়ের পর দিন থেকে একটা দিনও আমার সাথে ভালো ব্যবহার করেনি। আর এই ব্যবহারের কথা যদি আমি আমার স্বামীর সাথে শেয়ার করতাম, তখন বলে রিলেশন করে বিয়ে করেছি, টুকিটাকে একটু শুনতে হবে, তুমি একটু মানিয়ে নিও। আমার হাজবেন্ডের চাকরির পারপাসে সে একটু দূরে থাকতো, আর আমি বাসায় একা থাকতাম আমার শাশুড়ি ভাবির সাথে। আর আমার ভাসুরও থাকতো না। ওই যে দুইজনের কাজ, সব কাজই আমার করে দেওয়া লাগতো। আমার ভাবির 2টা বাচ্চা ছিল, এই বাচ্চার অজুহাত দিয়েই কোনো কাজ করতে পারবে না, অথচ এতদিন কিন্তু সে সব কাজ করে আসছে, সব কাজগুলোই আমাকে দিয়ে করাতো। সাথে তো আমার শাশুড়ি আছেই, প্রেম করে বিয়ে করেছি, বাসা থেকে আমাকে কিছু দেয়নি, এটা পারি না ওটা পারি না। ডেইলি 3 বেলা হচ্ছে রান্না করে খাওয়ানো, তার জামা কাপড় ধোয়া, তার হাত পা টেপা, মানে এক প্রকার যত কাজ ছিল সবই আমি ওই বাসায় করতাম। এত কাজ করার পরও আমার স্বামী যখন বাসায় আসতো তখন বলতো আমি কিছুই করি না, তাদের সাথে মুখে মুখে তর্ক করি, কোনো কাজ করতে বললে আমি একদমই করতে চাই না। আর সব থেকে একটা খারাপ জিনিস কি, তাদের বাসায় কিন্তু একটা কাজের লোকও ছিল। আমি আসার পর থেকে ওই কাজের লোকটাকেও বাদ করে দিয়েছে। আর এই ব্যাপারটা আমার স্বামীও লক্ষ্য করেছিল। সে বুঝতো যে তার ভাবি আর তার আম্মা আমার সাথে খারাপ ব্যবহার করে। ওই যে সবসময় তার ভাবি আর আম্মার সাপোর্টে থাকতো যে না, এখানে থাকতে হলে তাদের কথা মেনে চলতে হবে। কিন্তু এর মাঝে আমি আমার স্বামীকে অনেকবার বুঝিয়েছি, যেহেতু তুমি একটা চাকরি করো, তুমি ওইখানে একটা রুম নিয়ে থাকো, ওইখানে আমাকে